এই ট্যাক্সের ব্যাপারটা বলতে। আমরা আসলে আজকে রাস্তায় কেন? আমরা সবাই ব্যবসায়ী, আমাদের রাস্তায় থাকার কথা না। আমরা সবাই যার যার দোকানে ব্যবসা করার কথা, মানুষকে সার্ভিস দেওয়ার কথা। আমরা সার্ভিস দেই, কিন্তু আমরা আজকে আমাদের নিজের যে নিরাপত্তা, আমাদের নিজের যে জীবনের মৌলিক চাহিদা তা পাচ্ছি না বলে আমরা রাস্তায়। একটা মানুষের মৌলিক দাবি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং ব্যবসা করে বা কর্ম করে খাওয়া, এটা তার মৌলিক দাবি। আমরা তা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের ব্যবসাটা কেড়ে নিয়ে টোটালি কিছু গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে এবং আমাদেরকে নিঃস্ব করে পথে নামিয়ে দিয়ে আমাদের যে মৌলিক চাহিদা তা পূরণ হতে বাধ্য করছে। আমাদের মানে অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছুর অধিকারী কেড়ে নেওয়া হচ্ছে। এই এক দাবি। আর এই দাবি আমরা সরকারকে জানাইতে গিয়ে আমরা রাস্তায় নামি এবং মানববন্ধন করি বা আমাদের জানান দিই, উপস্থিতি জানান দিই সরকারকে। এর মধ্যে থেকে আমাদের 57 জন ভাইকে সরকার একদম অন্যায্যভাবে তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদের নামে রাষ্ট্রদ্রোহী মামলা দেয়, যা একটা ব্যবসায়ীর জন্য অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর। একটা রাষ্ট্রের জন্য যে ব্যবসায়ীদেরকে, একদম নিরীহ ব্যবসায়ীদেরকে তাদেরকে বলা হয় রাষ্ট্রদ্রোহী, যা নজিরবিহীন। তো আমরা মনে করব আমাদের আজকে দাবি হচ্ছে আমাদের এই 57 জন ভাইয়ের মুক্তি এবং আমাদের ব্যবসায়িক মুক্তি। ব্যবসায়িক মুক্তি কীভাবে? সিন্ডিকেটের হাত থেকে আমাদেরকে মুক্ত করে আমাদের মুক্ত বাজারে বাণিজ্য করতে দিয়ে আমাদের রাষ্ট্রের সাধারণ মানুষের তাদের যে চাহিদা, আমরা যেই চাহিদা পূরণ করে থাকি তা হচ্ছে মোবাইল ফোন থেকে শুরু করে মোবাইল গ্যাজেট সেক্টর। আমাদের এই সেক্টরটা সিন্ডিকেট মুক্ত রেখে তারা যাতে ন্যায্য মূল্যে প্রোডাক্ট পায় আর আমরাও যাতে মাঝখানে কিছু মুনাফা করে বেঁচে থাকতে পারি। এবং আমাদের সরকারকে আমরা ব্যাড ট্যাক্স দিতে চাই। আমি একটা কথা বলতে চাই, আমি জানি না আপনার মনে প্রশ্ন হয়তো ঘুরতেছে যে ভাই আপনারা তো মানে আনঅফিসিয়াল মানে অবৈধ বলে কি ট্যাগ দেয়? ভাই আমরা ব্যবসায়ী। আপনি যদি কাউকে ব্যবসা করার পন্থা না দেন, সুযোগ না দেন, তার উপরে অপ্রত্যাশিত কারো উপরে 15% আর কারো কাছে 77 বা 57% ট্যাক্স চান, তবে মানুষ বাধ্য হয়ে অবৈধ পথে চলে যায়, কারণ আপনি তাকে বাধ্য করছেন, ন্যায্যতায় থাকতে দিচ্ছেন না। তারপর আমরা বলতে চাই আমরা আসলে অবৈধ না, আমরা ন্যায্য। আমরা একটা দুইটা করে ফোন আনি মানুষের কাছে বিক্রি করি, যেটা সরকার অনুমোদিত, যে 2টা করে ফোন আনলে কোনো ট্যাক্স লাগবে না, তাই আমরা 2টা করে ফোন আনি, আমরা বেচি, যেহেতু সরকার ট্যাক্স দিচ্ছে না। কিন্তু আমার কথা হচ্ছে সরকার যদি সহনীয় ট্যাক্স নেয়, সেটা যদি 10, 15, 20% হয়, মানে সহনীয় পর্যায়ে হয়, যেটা আমাদের নেতাকর্মী আলোচনার মাধ্যমে ডিসিশন নেবে কত পার্সেন্ট হলে আমাদের সুবিধা হয়, তাহলে আমাদের আর এই পন্থায় যেতে হয় না, কারণ আমরা তো এইভাবে ফোন আনতে আমাদের একটা কষ্ট দিতে হয়। তাই আমি মনে করি যে আমাদের সরকারের আমাদের ডাকা উচিত, বোঝা উচিত এবং আমাদের জন্য মুক্ত বাণিজ্যের জন্য যেই পরিমাণ ব্যাট দিলে আমরা সবাই ওই ব্যবসায় অংশগ্রহণ করতে পারবো এবং আমাদের সাধারণ মানুষ খুব অল্প মূল্যে ফোনটা পাবে, তাই আমাদের নিশ্চিত করা উচিত। দ্বিতীয়ত, আপনি দেখেন আমরা অর্থনৈতিকভাবে এমন কোনো রাষ্ট্র এখনও গঠন করতে পারি নাই, এমন কোনো আমাদের অর্থনৈতিক ভিত্তি গঠন করতে পারি নাই যে আমাদের দেশের মানুষ, একটা সাধারণ মানুষ 57% ট্যাক্স দিয়ে একটা ফোন অ্যাফোর্ড করতে পারে। আমরা ওই জায়গায় আমাদের রাষ্ট্রকে নিতে পারি নাই, অথচ আমাদের রাষ্ট্রের মধ্যে ফোনটাকে এমনভাবে প্রমোট করছি যে এখন সবচাইতে প্রয়োজনীয় থেকে ভিক্ষা থেকে শিক্ষা প্রতিটা অঙ্গনে মোবাইলের ব্যবহার অপরিহার্য। তাই আমি মনে করি এই অপরিহার্য একটা পণ্যের দামের মধ্যে এত পরিমাণ ব্যবধান বা এত পরিমাণ ট্যাক্স ভ্যাট এটা হতে পারে না। আমাদের দাবি হচ্ছে যে বাজারে লেভেল প্লেইং ফিল্ড করা হোক এবং অর্থের সমবন্টন সেটা করা হোক, যাতে আমরা প্রত্যেকটা মানুষ এই দেশে ভালোভাবে থাকতে পারি এবং এই ধরনের অস্থিরশীল পরিস্থিতি তৈরি না হয়। কারণ যখনই বৈষম্য তৈরি হয় সেই জায়গায় অস্থিরতা তৈরি হয়, আর এই অস্থিরতা কারোই কাম্য নয়, সবাই এটাকে অপছন্দ করে। আমিও ব্যক্তিভাবে অপছন্দ করি। তাই আমি মনে করি যে সরকার এমনভাবে চিন্তা করুক যাতে মানুষ সুবিধাভোগী হয়, সুবিধা বঞ্চিত না হয়, এবং আমরাও ব্যবসা করি, সবাই ব্যবসা করুক, আর সবাই মাঝখান থেকে যার যার সুযোগটা গ্রহণ করুক, যা ন্যায্যভাবে, ও সরকারও কর পাক, ভ্যাট পাক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি বাংলাদেশ হোক, এই প্রত্যাশাই আমাদের, এবং এই জানানটা দেওয়ার জন্য আমরা আজকে রাজপথে।